ওকে একটা ঢোক দেন, তারপর একটা সার্চ দেন। রুকো যারা। কোকা কোলা, যে পান করে সেই খানকির পোলা। কি গাইস, এইবার একদম ঠিক আছে না? একদম পারফেক্ট আছে, তাই না গাইস? রুকো যারা। বাইনচোদ। আচ্ছা, বিশ্বাস করেন গাইস, যদি শান্তর জায়গায় আমি থাকতাম না, তাহলে আমিও ঠিক এই কথাটাই বলতাম। এখন আপনি থাকলে কি বলতেন? অবশ্যই সেটি কমেন্টে লিখে যাবেন। কি ভাবছেন টিকটকের শুটিং চলছে? মোটেও না। লাইলা মামুনকে জামে আদরের ব্যবস্থা করছে, তাই তাকে বরণ করে নিয়ে যাচ্ছে আর কি। वाह क्या सीन है। রুকো যারা। টপাটপ। দেখলেন তো, সুযোগ পাইলে কেউ ছাড় দেয় না। সুযোগের সদ্ব্যবহার সবাই করতে চাই, তাই না গাইস? ওরা কারা আপনার মতে যারা ফেসবুক চালায় কিন্তু প্রেম করে? আমার মতে আরে আপু, ওনার মতের কথা বাদ দেন না, আমার মতের কথা শোনেন। আমার মতে আমি যে ফেসবুক চালাই, হোয়াটসঅ্যাপ চালাই, কিন্তু এখনো পর্যন্ত সিঙ্গেল, এই দুঃখ আমি কার মাঝে শেয়ার করবো গাইস? আপনারাই বলুন তো। আগের বার গেছিলাম বাবার এক্সের বাসায়, আবে সালে। এইবার দেখি মায়ের এক্স। আসলে तुम्हें शर्म है कुछ? না, বাবাকে দাওয়াত দিচ্ছিল, বাবাই গিয়েছিল আমাকে নিয়ে গেছিল, মামুনিকে নেয় নেই। মামুনি বলছে আমি যাব না। আমার ছেলে মেয়েরা এ কথা বলবে বলে আমি এখনো পর্যন্ত সিঙ্গেল। বিশ্বাস করেন গাইস, আমি এই একটা কথাই চিন্তা করে আমি এখনো পর্যন্ত সিঙ্গেল আছি। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। समझ रहे हो? खत्म। একটু অন্যরকম ভাবে প্রপোজ করতে গিয়েছিল, তারপর বাকিটা ইতিহাস। এই যে ভাইয়া, হ্যাঁ আমি আপনাকেই বলছি ভাইয়া, এত বেইমানি কিন্তু ঠিক না। এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করলেন না, এটা কোনো কাম করলেন ভাই? আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও তৈরি করে আপনারা কোনো সাপোর্টই দেন না ভাই, লাইকও করেন না, সাবস্ক্রাইবও করেন না। এইটা করলে কেমনে কি ভাই, বুঝলাম না। সো প্লিজ সবাই একটু দয়া করে সাবস্ক্রাইব করবেন। আমি অবশ্যই বলতে চাই যে শাকিব খানের থেকে প্রিন্স মামুনের জনপ্রিয়তা এখন সব থেকে বেশি। আচ্ছা, আপনি কি কিছু খান? কিছু খাই বলতে भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ এদের মতো কিছু আবালের কথা শুনে মামুন ফাপড়ে পুরো ফুলে গেছে, বুঝছেন? যার কারণে আজ তার এই অবস্থা। বান্ধবীর জিনিস বান্ধবীর পছন্দ লিখে নিতে পারে না? রুকো যারা। পারে এখন वाह क्या सीन है। वाह क्या सीन है। আচ্ছা, তাই বলে কি তুমি বান্ধবীর জামাইটাকে নিয়ে নিবা? এটা কোনো কথা গাইস? আপনারাই বলুন তো। কয় টাকা দাম বলছেন? 10,500। আচ্ছা, বলছে কত? আপনি কত? আমি পাইছি 2 লাখ। 10,500 হইলে দিয়ে দেব। तुम्हें शर्म है कुछ? 10,500। গাইস দামটা একটু বেশি হয়ে গেল না? না মানে গাইস, আমি বলতে চাচ্ছি আমার মতে দামটা একটু বেশি হয়ে গেছে। এখন আপনাদের মধ্যে কি মনে হয়, দাম কি ঠিক আছে কি না, সেটি অবশ্যই কমেন্টে লিখে যাবেন। হ্যাঁ লেসু কত ভাই? 100-300। अच्छा 300 আমার 100 দেন। ठीक है। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ All my friends are like that. এইটা আপনি মানেন আর না মানেন, আপনাকে মানতেই হবে যে বিসি বিক্রেতা একটা লিজেন্ড। মোদি মোদি মোদি। भाई मजा आया। মোদি মোদি মোদি। আবে সালে। মোদি মোদি মোদি। গাইস এইখানে কিন্তু আমি বৌদি বৌদি স্লোগানই শুনছি। এখন আপনারা কি কি শুনছেন
অবশ্যই সেটি কমেন্টে লিখে যাবে। সৌরভ, তুমি না আমাকে বলেছিলে তুমি আমাকে মেলায় নিয়ে আসবে? কোথায় তুমি? এখনো খুঁজে পাচ্ছি না তো। ও, জিনিস কিনে দিতে হবে বলে এখনো আসোনি? तुम्हें शर्म है कुछ? ঠিক আছে, মনে রাখবো। ওকে সৌরভ। আরে ভাই সৌরভ, এটা কোনো কাজ করলাম মিয়া? ধরে মিয়া, এত সুন্দর একটা মেয়েকে তুমি মেলায় একটা একলা ছেড়ে চলে গেলে, এটা কিন্তু তুমি ঠিক করো না। কি গাইস, আপনারাই বলুন তো। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং নিজের ছোটো ভাইয়ের চ্যানেল মনে করে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে আরও একটা নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশ। আল্লাহ হাফেজ।